যে নামাজ আপনাকে পবিত্র বানায় না, যে নামাজ আপনাকে পরিবর্তন করে না, যে নামাজ আপনাকে ভালো করতে পারে না, সে নামাজ কবুল হচ্ছে না। সে নামাজ পড়েই কী লাভ হবে? এমন সালাত আদায় করুন যে সালাত আল্লাহ কবুল করেন, যে সালাত আল্লাহ তাআলা পছন্দ করেন, যে সালাত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এখন সমস্যা কোথায়? আপনার সালাত কেন কবুল হচ্ছে না? আপনি কেন নেক কাজে মজা পাচ্ছেন না? কেন আপনার পরিবর্তন নেই? সেই জিনিসগুলো আপনার খুঁজে বের করতে হবে। যেমন নাকি আমরা যদি অসুস্থ থাকি, একজন ভালো ডাক্তারের কাছে যাই, যাইয়া রোগ নির্ণয় করি, এরপর ঔষধ গ্রহণ করি। এখন ঔষধ খাওয়ার পরে রোগ সারার আশা করা যায়, যদি ঔষধ না খায় রোগ সারার আশা ছেড়ে দিতে হয়। আপনার ইমানের হালাত এরকম। আপনার সালাত, আপনার নামাজ, আপনার ইবাদত কেন কবুল হচ্ছে না, এটার জন্য পরামর্শ নেওয়ার জন্য একজন উলামায়ে কেরামের নিকট আপনার যেতে হবে, একজন দিনদার আলেমের নিকট আপনার যেতে হবে। যখন একজন দিনদার আলেমের নিকট আপনি যাবেন, আপনাকে সুপরামর্শ দিবে এবং ভালো দিক নির্দেশনা দিবে এবং আপনাকে সবক ঔষধ দিবে, যেটা খেলে আপনার ইমানের রোগ চলে যাবে, আপনি ইবাদতে মজা পাবেন, আপনার নামাজের স্বাদ পাবেন, আপনি যে ইবাদত করবেন সেটাই মজা পাবেন। এজন্য প্রত্যেককে অনুরোধ করে বলবো, আপনার নামাজ, আপনার সালাত, আপনার ইবাদত কেন কবুল হয় না সেটা একটু ঘেঁটে দেখবেন। আর যাদের ইবাদতে মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, ভালো লাগে, তার মানে বোঝা গেল তাদের ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের ইবাদত কবুল করে নেন, আমাদের প্রত্যেককে পরিবর্তন বানায়া দেন। আমিন।